পুরো ধরো গান ভালো লাগছে এবং আপনি কোকিলের যে গানটা ওটাও ভালো লাগছে। সাকিব ভাই মনে করেন জানি যে যেটাই বলুক একটা ফ্যান ফলোয়ার তো আলাদা, সে জানেনি। সাকিব ভাই সিনেমা সাথে যত বড় বড় স্টারের সিনেমা আসুক, সাকিব ভাই সিনেমা আসলে সবাই কিন্তু দর্শক সাকিব ভাই ছাড়া অন্যটা কেউ দেখবে না, সেই ছবি দেখে। না অবশ্যই ব্যতিক্রম। সিনেমা মনে করেন আমাকে বাংলাদেশে এরকম অ্যাকশন সিনেমা এবং সাকিব ভাইয়ের যে গেট আপ, তারপরে মনে করেন আমাদের যে কাজের কোয়ালিটি, সেই হিসেবে মনে করেন অতীতে আমাকে এত মনে করেন বাজেটের সিনেমাকে করেওনি, আর এরকম মনে করেন সিনেমা হয়নি। তো দর্শক তো এখন ভালো মানের সিনেমা দেখা শিখেছে, অবশ্যই তাই। আর সাকিব ভাই মনে করেন জানি যে যেটাই বলুক একটা ফ্যান ফলোয়ার তো আলাদা, সে জানেনি। সাকিব ভাই সিনেমা সাথে যত বড় বড় স্টারের সিনেমা আসুক, সাকিব ভাই সিনেমা আসলে সবাই কিন্তু দর্শক সাকিব ভাই ছাড়া অন্যটা কেউ দেখবে না। তো সেই হিসেবে সিনেমা আগের তুলনায় অনেক ভালো হয়েছে এবং সাকিব ভাইয়ের লুক এবং যে অ্যাকশন মনে হয় না অতীতে কোনো সিনেমাতে সাকিব ভাই আমরা দেখছি। আচ্ছা, সাকিব ভাইয়ের সিনেমায় সব কিছুই কোয়ালিটি সম্পূর্ণ ধরা হয়েছে। বেস্ট মেকআপ ম্যান, বেস্ট ক্যামেরাম্যান, মানে যত যত করবো না, একজন শিল্পী তো সবার সাথেই কাজ করে, ঠিক না? যেমন মনে করেন যে অনন্ত জলিল ভাই, তার কোটি কোটি টাকা, সে কিন্তু নিজস্ব প্রোডাকশনের কাজ করে, পরে কিন্তু সে বাইরে প্রোডাকশনের কাজ করতেছে না। যে মানুষ করতে চাইলে কিন্তু মনে করেন যে কেউ যদি মনে করেন চলচ্চিত্রকে ভালোবাসে, সে যদি অ্যাক্টর হয়, সে সবার সাথেই কাজ করবে। আর যদি না আমি কাজ করবো না, সেটা মনে করেন নিজস্ব মুখে তার নিজের অহংকারটা নিয়ে চলাফেরা করে, সে জীবনে কিছু করতে পারবে না। এই লাস্ট একটু যে এই তুফান নিয়ে আসলে, যেটা আপনি কি সাকিবের ফ্যান কিনা সেটাও একটা বলবেন, কারণ অনেক নায়করা কিন্তু বলছে সাকিব ভাই তিনি কিন্তু তাদের আইডল বা তার অভিনয়টা ফলো করে, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সাকিব খানের সিনেমা নিয়ে কিন্তু আসলে অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে যে এটা তামিল সিনেমার মতো অনেকটা করেছে বা অনেক ভালো করছে। আপনার জায়গা থেকে আসলে আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন, আপনি কি বলবেন? আমরা প্রথমেই আমাকে বুঝতে পেরেছি, আর গানগুলো তো মনে করেন অনেক কিউট, সবাই বলতে হবে। উড়াধুরা গানটা আপনার কাছে কেমন লেগেছে? পুরো ধরো গান ভালো লাগছে এবং আপনি কোকিলের যে গানটা ওটাও ভালো লাগছে। এই লাস্টে কিন্তু একটা টুইস্ট ছিল, সেই টুইস্টের জায়গাটা যদি একটু বলতেন সিনেমার শেষে। লাস্টে গান আমি তো মনে করছিলাম সিনেমা শেষ, ঠিক আছে। তো তারপর দিকে যে না, গানের পরে সিনেমা মনে করছে শেষ মনে করছিলাম, তারপরে না, তারপরে যে সিনেমা লাস্টে যে ফিনিশিং, এখন এই ফিনিশিং পার্ট 2 না, পার্ট 2 মনে করেন দেখার জন্য দর্শক অপেক্ষা করতেছে। লাস্ট থেকে ফিনিশিংয়ে বলতেছে এখন পার্ট 2 চাই, কারণ পার্ট 2 না হলে তারা কিন্তু সিনেমাটা বুঝতে পারছে পাবলিক, এখন পার্ট 2 দরকার এই সিনেমা, তাহলে পুরো সিনেমা আরও বুঝতে পারবে লোকজন। অবশ্যই ভালো। এই যে আপনি হলে গিয়ে আপনি একজন অভিনেতা হয়ে এই যে সিনেমাগুলো দেখছেন, এ থেকে আসলে বাংলা চলচ্চিত্র আপনি কি মনে করছেন কতদূর সামনের দিকে এগিয়ে যাবে? অবশ্যই শুনি, আমরা চলচ্চিত্র লোকগুলো চলচ্চিত্র না দেখি তাহলে তো খালি দর্শকের উপর তুমি ফেলে দিলে হবে না, দর্শক সিনেমা দেখবে আমরা দেখবো না, এবং আমরা তো তাদের সিনেমা না দেখি, তাদেরকে ফলো না করি, তাহলে সামনে তো আমরা ভালো কিছু করতে পারবো না। বেশ বিগত দিনে কিন্তু সিনেমা জগতে ভাটা ছিল বাংলা সিনেমাতে, এখন সবাই বলছে আসলে জোয়ার বইছে। আপনি আসলে এই বিষয়টাকে কি দেখছেন? অবশ্যই আগের থেকে ভালো। আগে তো সিনেমা হলে এখানে লোকই যাইতো না, এখন তো লোক দেখছে না। আপনি এখনকার সিনেমা লাগার হলে টিকিট পাইতেছে না, হল ভাঙচুর করতেছে। আমরা মাসে আগে মনে করেন 1 সপ্তাহ পরে সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা দেখছি পুরো 1 মাস পর্যন্ত সিনেমা চলতেছে। তাহলে তো সিনেমা ভালো না হলে তো হলে চলতো না, দর্শক এত চাইতো না। তাই আগের থেকে সিনেমা অবশ্যই কোয়ালিটি ভালো, মান ভালো হয়েছে থেকে দর্শক আবার হলমুখী হওয়া শুরু করেছে। সর্বশেষ আসলে দর্শকের উপরে কি বলবেন, আপনার যে আপকামিং সিনেমা আসতেছে এবং এই তুফান যে সমগ্র বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বাংলাদেশের চলচ্চিত্র দেখবেন, আপনার সিনেমা হলে আসুন, তাহলে আরও ভালো সিনেমা আমার আপনাদেরকে উপহার দেওয়া যেতে পারে এবং আমরা আরও ভালো কিছু করতে পারি। তাই আপনাদের ভালোবাসার সাহস চাই, এবং তুফান যেহেতু আমাদের তুফান তুলেছে, আমরাও যাতে তুফান তুলতে পারে বাংলাদেশের দর্শক, এইরকম আপনারা সবাই সাহস দেবেন, হলে আসুন। আমরা আরও ভালো সিনেমা করতে চাই আপনাদেরকে নিয়ে, এবং আমার সিনেমা আগামী 12 তারিখে রিলিজ হবে, আপনারা অবশ্যই সিনেমা দেখবেন। কিন্তু আরেকটা কথা, সিনেমা না দেখে আপনারা বাজে মন্তব্য করবেন না। আপনি অনেকে হলে যান না, আপনারা বাজে মন্তব্য করেন যে সিনেমা ভালো হয়নি, এইটা ভালো হয়নি, ওইটা বলেন। আগে সিনেমা হলে দেখবেন, টিজার দেখে বাইরে থেকে আপনারা মানুষের কথা শুনে আপনারা সিনেমা হলে সমালোচনা করবেন না। আগে হলে যাবেন, সিনেমা দেখবেন, তারপরে বলবেন সিনেমা ভালো হয়েছে কি হয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগামীতে 12 তারিখে চমক দিতে আসছে বাদশার পরপর আপনারা 1 মাস পর আর যে বাকি 3টা সিনেমা আছে রিলিজ করবেন। ওকে, ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ।